কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? এই যে মা তার ছেলের জন্য যেসব মজাদার খাবার রেখে দিয়ে অপেক্ষা করছিল, তার মধ্যেও কুমড়ো ফুল ছিল অন্যতম। আজ আমার রান্নার পদ হচ্ছে ডিম দিয়ে কুমড়ো ফুলের ভাজি। তেলের মধ্যে ছেড়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এই রান্নায় পেঁয়াজের পরিমাণ কিছুটা বেশি ব্যবহার করলেই ভালো। একটু পরেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু এই রান্নায় কোনো লঙ্কা গুঁড়া ব্যবহার করব না, তাই ঝালের পরিমাণ বুঝে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজটা প্রায় হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকেই ফেটিয়ে রাখা একটা হাঁসের ডিম। কুমড়ো ফুল পরিমাণে কম জন্য আমি একটা ডিম নিয়েছি, পরিমাণ বেশি হলে ডিম বাড়ানো যেতে পারে। ডিমটা ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। কুমড়ো ফুলে আছে ক্যালসিয়াম, ফসফরাস, ভাইটামিন এ, ভাইটামিন সি ও পর্যাপ্ত পরিমাণে ফাইবার। তাই আমাদের হাড়কে মজবুত করতে, দৃষ্টিশক্তির উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বদহজম দূর করতে কুমড়ো ফুলের গুরুত্ব অনেক। দিলাম পরিমাণ মতো লবণ। স্ক্রাম্বলের সময় লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের সাথেও লবণটা ভালোভাবে মিক্স হবে। ফুলগুলো রান্নার পরে যেহেতু অনেকখানি কমে যাবে, সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে। চেখে দেখার পরে কম মনে হলে তখন অ্যাড করা যাবে। এই পর্যায়ে আমি সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আপনি চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন। আমার ছোটবেলায় এই কুমড়ো ফুলের ভাজিটা আম্মুর হাতে, মাঝে মধ্যে দাদুর হাতে খেয়েছি যে কতবার। তখন সেই ফুলগুলো কিনতে হতো না, নিজেদের গাছ থেকে তুলে এনে সাথে সাথেই রান্না হতো। শৈশবে কুমড়ো ফুল খাওয়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। তখন থেকেই এই খাবারটা আমার ভীষণ প্রিয়। এই রান্নাটা এত মজা হয়, আমি বর্ণনা করে আসলে এর টেস্ট আপনাদের বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলেও এই রান্নাটা করে খাবেন। খেয়ে কিন্তু জানাবেন কেমন লাগলো। আর যারা আগে খেয়েছেন তারা তো জানেনই, তেমন কোনো মশলা ব্যবহার ছাড়াই এই রান্নাটি করা হয় জন্য এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া এর পুষ্টিগুণ সম্পর্কে তো আগেই বলেছি। রান্না হতেও এত কম সময় লাগে, আমার সব মিলে 8 থেকে 10 মিনিট মতো লেগেছিল। এবার পরিবেশনের পালা। গরম গরম ধোয়া ওঠা ভাত, কুমড়ো ফুলের ভাজা, সাথে ছিল কুমড়ো ফুলের বড়া। শীতের দিনের দুপুরবেলায় রোদের দিকে পিঠ দিয়ে খেতে বসে যে কোনো মাছের ঝোল সাথে কুমড়ো ফুলের ভাজা বা বড়া সহ একটা থালা দেখি, তখন তৃপ্তির ঢেকুর গিলতে গিলতে খাবারটা ঠিক জমে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।